1 ঘন্টার থেকে 1 ঘন্টা ছাড়া মজা। হ্যাঁ, কথা শুনস না তুই আমার? তোর কই কোনা তুই কোন ভাই তোর কথা তো আমি শুনতেছি, তুই আমার কথা শুনস না? হ্যালো, আরে হুনতাছি হ তো। ভাই, কথা শুনস না ভাই? ও তাইলে কি জ্যালা কি করতেছস রে কে তুই? ভাই, তুই রিপ্লাই দিস না, এলো করতেছি। তা আমি তো রিপ্লাই দিতেই আছি। ও মা গো, 10 মিনিট পর দিয়া কই আমি তো রিপ্লাই দিতে আছি। কি 10 মিনিট পর রিপ্লাই দিছি ভাই? আমি রানিং এ রিপ্লাই দিলাম। কি তুই রানিং একটা কথা আমি কম। আমি আমি কি তোর গার্লফ্রেন্ড যে আমি 10 মিনিট পর রিপ্লাই দিব? আমি রানিং এ রিপ্লাই দিছি তোরে। ঠিক আছে ঠিক আছে, আয়ান কি করবি? এখন কোনটায় যাবি মামা? গোল্ডের কি অবস্থা? গোল সাথে চলতেছে। দেখ তোর ট্রেড সেটআপ পাওয়া যায় নাকি, তোর এসএমসি ইউজ কর। দেখি তোমার রবিন স্যার তোমাকে কি শিখাইছে। এনে আর কিছু করার ওর মতো ওই রবিনে সিচুয়েশনে কোর্স নাই। দিছিলাম, করছিলি? করতেছে আমি এটা। এখনো শেষ হয় না। আমি রবিনের পুরা কোর্স করছিলাম একদিনে। একদিন বসছি, মনে হয় কয় ঘন্টার ভিতরে শেষ করে ফেলাইছি। 18 ঘন্টা লাগছে। আর একটা ভিডিও তো 2 ঘন্টা করে, তুই কয় ঘন্টার মধ্যে কেমনে শেষ করছিস? না না, আমার টাইম লাগে না তোমার একটা। এন সিচুয়েশনে নাই কোনো সেগমেন্ট লওয়ার, হোল্ড করতে হবে, অন্য মার্কেটে যাই। ইউরো ইউএসডি তে যা। ইউরো ইউএসডি, আরে খাড়া করতে হবে ওই সে মার্কেটে ঢুকতে হইলে। না 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 না, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি রে, তুই তুই আবার ট্রেড কি সেটআপ দিয়ে রাখছিলি? ট্রেড না, একটা মার্ক করে রাখছিলাম আমি। আমারটা আমারটা দেখাই দাঁড়া wait। আমি এটা লইছিলাম, প্রফিট হয়েছিল নাকি? আমারটা জানি কি ছিল, আমি তো চেক করি ওয়েট। আমি বাইরের সেটআপ ওই যে করছিলাম। আমি কই ওই যে ওই দিন মার্কেট বন্ধ ছিল, তুই হ্যাঁ করলি হ্যাঁ না হ্যাঁ, বন্ধ অ্যানালাইসিস? ছিল। ওই আমরা দিনকার সেল অ্যানালাইসিস করে রাখ, করতেছিলাম। ওই দিনই এই জিনিসটা করছিলাম। তো একজনে মার্ক করছে, উনি আইছে। এই ইউএসডি ভালো একটা পজিশন আছে তো খারাপ। আমার তো করার অবস্থা। খারাপ 1 মিনিট এনতে ডিমান্ড জোন আছে। আমি ভাই 3টা জন মার্ক করে রাখছি বাই করার জন্য। এনতে আপে যাইবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি তোর দিতেছি, দাঁড়া দাঁড়া, আমার অ্যানালাইসিস দেখাইতেছে। আমারটা স্ক্রিনশট দিতেছে ওটা। তাহলে ঢুকতেছে খারাপ টেলিগ্রাম, এনতে আপে যাইবো। দেখতেছস? না না না, আমি খারাপ ঢুকতেছি, আমারটা অফ করে দিই। কিরা আমার দেখতাছি স্ক্রিনশট, তোর। স্ক্রিনশট হয় নাই? হইছে তো। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। এই দেখ, আমি কতগুলা বাইয়ের জোন মার্ক করছি। এটা হইতেছে আমার এওয়াই, মানে এরা কি জানি এরিয়া অফ ইন্টারেস্ট, এই জায়গা থেকে ব্যাংকরা ট্রেড করে। আর উপরে যেটা ছিল সেটা হলো নরমালি আমরা আইসিটির উপরে ট্রেড করি, আর এসিএমসি বাইজন। উপরে যে আমি ব্রেকার ব্লকের উপরে ট্রেড করছিলাম। আর আচ্ছা, তুই এই নরমালি প্রেডিকশন এটা যদি কেমনে ব্রেক করতে করছিস না যে পারে তাহলে উপরে? এখানে আসবে, রিটার্ন আসছে, ব্রেক করতে পারে না। এই জায়গায় আমার মেইনলি ট্রেড সেট আপ ছিল। না না, তুই যে উপরে যে অ্যারো দিয়া রাখলি, হ্যাঁ হ্যাঁ, উপরে লাও, এটা উপরে লাও। ওটা কেমনে বুঝছো যে ব্রেক করে এত উপরে যাবে মার্কেটটা? এটা যে বাইসের লিকুইডিটি, এটা বাইসের লিকুইডিটি।
আমি বলি প্রত্যেকটা যে জায়গা থেকে হাই আসছে প্রত্যেকটা জায়গায় লিকুইডিটি। এখন আমি যদি দেখি আমাদের সেলের এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে এটা, লিকুইডিটি তো মানে, এটার নিচে যে কোনো একটা লিকুইডিটি আমি রাখতে পারি। আচ্ছা আচ্ছা, না লিকুইডিটি মানে, লিকুইডিটি মানে ওইটা না যে স্টপ লসটা হিট করে দেয়া দেয়? হ্যাঁ, ওইটা 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 একটা টপিক, কিন্তু লিকুইডিটি পুরো কনসেপ্ট আলাদা। তুই চাইলে তোর ফোনে ইন্ডিকেটর অ্যাড করতে পারোস, লিকুইডিটি লিখে সার্চ করবি, পাবে অনেক লিকুইডিটি ইয়ে পাবি। হ্যাঁ, একটু পর ট্রেন চেঞ্জ হতে পারে, 3-4 বার ডাউন করছে, লো ব্রেক করছে। এই জায়গা থেকে উপরে যাবে, নিচে আসবে না। এটা হচ্ছে আমার, আমি বলি এটা মার্ক করে রাখছি লো বডি ওয়ান ডে আর লো উইক ওয়ান ডে, এই জায়গা থেকে মার্ক করে উপরে যাবে। এই দেখ আমার সিআইএসডি কনফার্মেশন এখানে, এটা হলো এমএসএস ক্রিয়েট করার আগে আসে। ঠিক আছে, এখানে এমএসএস যদি ক্রিয়েট করে ফেলতো সিআইএসডি জোনে আসার আগে, তাইলে হয়তো আমি ব্রেকার ব্লকের উপরে ট্রেড করতাম, কিন্তু এখন আগেই আসছে, এখন সিআইএসডি তে এন্ট্রি। এই যে এটা আমার এখন রানিং সেটআপ, এই যে এটা 5.11। সজীব, হ্যাঁ, তোরটা এবার দে, তুই কোনটা যাবি বল, এইটা এরা অ্যানালাইসিস করাস। এটা অ্যানালাইসিস তো আমি যা করার কইছি। হ্যাঁ, আমরা দুইজনই ভাই, দুইজনই বাই করতে চাইতেছি। আমি বাই করতে যাইতাছি না, আমি হোল্ড করতে যাইতাছি, কারণ ক্যারেক্টার যদি চেঞ্জ না করে তখন। ক্যারেক্টার চেঞ্জ আমি করার জন্য কইছি যে ওয়েট করলে এন্ট্রি মিস হবে। আমি বারবার এটা করছি, এটা বারবার ফেস করছি যে বারবার এন্ট্রি মিস হয়। যাতে এটা ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড নেওয়া যায় না। না না, আমি তোরা বলি, এই দেখ, এই দেখ আমাদের ট্রেন ছিল, যে ট্রেন লাইনটা দেখ, তারপর এই যে এই জায়গাতে কিন্তু অলরেডি ব্রেক করে ফেলছে। ঠিক আছে, ট্রেনটা ব্রেক করছে, ওইটাই দেন তো এখন ব্রেক হলো কইরা আপের দিকে দেখ, দিবে। ব্রেক কইরা আবার নিচে আইছে কারেকশনের লিগা। এন্ড এটা যদি হচ্ছে উপরে, এটা রিটেস্ট দিতে আসছে। এটাই তো কারেকশনটা, রিটেস্ট নিয়ে যদি এটা ভ্যালিড ব্রেক হয় তাইলে সে না উপরে যাইবো। এটা তো চেক করতে হবে, কারণ একটু জুম কর, ক্যান্ডেল গুলা জুম কর, ক্যান্ডেল গুলা জুম কর। করছি। সেলিং প্রেসার কম, কিন্তু সেলিং প্রেশার কম না, ভালোই। বায়ার গো উইকও ছোট। তো এই জায়গায় দেখ, ফার্স্টে একটা ডোজি, তারপরে যে একটা গ্রিন ইয়া দিছে, এটা হুম, 1 আওয়ার টাইমে, মানে বুঝতেছস কতটা বায়ার প্রেশার। আমরা নর্মালি বুঝছি। কনফার্মেশন নেই 5 মিনিট বা 15 মিনিট, তাহলে দাঁড়া আচ্ছা ফাইভ আচ্ছা, মিনিট আমি এই জিনিসটা এই 15 মিনিট শোন শোন দেখি। শোন, আমার কথা হালার পর, হ্যাঁ, বল বল। আমি এই জিনিসটাই বুঝি না যে এক টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে আরেক টাইম ফ্রেমে যা ট্রেড নয়, এই জিনিসটা কেমনে কি? তোর হায়ার টাইম ফ্রেমে হলো গিয়ে তুই ট্রেন খুঁজবি, আর হ্যাঁ, ওয়ান মানে ওর 4 আওয়ারের ট্রেন খুঁজবি, আর 1 আওয়ারে খুঁজবে তুই আর কি চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, মানে তুই যেই ট্রেনটা দেখছস, ধর আপ ট্রেন চলতেছে, এখন 1 আওয়ারও কি আপ ট্রেন্ড আসছে নাকি, কনফার্মেশন পাইছিস নাকি চোখের, আর কি এসএমসি অনুযায়ী, আমার অনুযায়ী আবার এমএসএস, ওইটা তখন আর কি সেট আপ দিবি। এই জন্য আর কি হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেম আনতে হয়। তাইলে আর তাইলে তোর এসএমসি তে যখন মনে হয় ফেয়ারভ্যালু একেবারে কাজ নেই। না না, এক্সিকিউট করবি কোন টাইম ফ্রেমে? 10-15 মিনিট না? তুই তো করো। আমি, হ্যাঁ আমি বলি, আমার আইসিটি আমি অনুযায়ী তোর আমি আমি শোন শোন, আমি কি 15 করি, মিনিটের আমি চার্টে তোর ফেয়ারভ্যালু কে বাই করি। এই যে এখানে আমি ফেয়ারভ্যালু কে বাই আ- করছি। আমি তোর 1 ঘন্টা অ্যানালাইসিস করে 1 ঘন্টায় ট্রেড লয়ে লই। তুমি তো ভাই প্রো প্লেয়ার, হ্যাকার ভাই, আপনি হ্যাকার। আমি কি করব, আমার ওই টাইম ফ্রেম চেঞ্জ করার পর আমার মাথায় ঢুকে না যে কি কি দিয়ে সব অ্যানালাইসিস আল্লাহ গেছে, কি দূর হওয়া যেটা আছে ওটাতেই করবো। ঠিক আছে, এটা অ্যানালাইসিস করে নি।
আমার আমার যে আরেকটা ট্রেড আছে, এই যে ইউরো জিবি, এটা দেখে, এই দেখ, এটা চলতেছে। এরিয়া অফ ইন্টারেস্ট নিয়ে কাজ করছিলাম কালকে। এটা আপেল লইছস? হ্যাঁ, হ্যাঁ। আমি একটা বাইরের ভালো জোন আছে। জুম কর, ক্যান্ডেল দি জুম কর। ভালো সেল প্রেশার। তারপর এই যে এই জায়গায় সিএসডি ইনফরমেশন। সেলিং প্রেসার পড়া, বাইং এও ভালো প্রেসার বাইং হ, বাইরেরা এখন ভালো এই যে এন্ট্রি ইয়া নিতে শুরু আছে। করছে, ইয়া শুরু করছে, উপরে যাওয়ার। বাইরেরা ভালো এন্ট্রি নিতে আছে, কিন্তু যে মার্ক করছে এত উপরে যাবো কিনা শিওর না। দেখি, যাবে যাবে। এই যে এটা আমার বাইসের লিকুইডিটি, এই জায়গায় দেখতেছিস না হাইগুলা, এটা আমার হুম। বাইসের লিকুইডিটি। এত, ও এটা তো 15 মিনিট, এত পিসেরটা আমি কি দেবে, এত পিসেরটা লইছস কেন? 1 আওয়ারে গেল এটা দেখি, এই দেখ। 1 আওয়ারে? খারাপ, আমার আম্মা ডাকতেছে, একটু ওয়েট কর। Okay, okay. বুঝলাম না, এখান থেকে তো পুরো যাওয়ার কথা। 4 আওয়ার ট্রেন চেক করি, 4 আওয়ারে আপ ট্রেন্ড, এমএসএস কনফার্মেশন আছে। হ্যাঁ, এমএসএস কনফার্মেশন আছে। এখন হলো 1 আওয়ারে আসলাম, 1 আওয়ারে এমএসএস কনফার্মেশন আছে। এখানে ব্রেকার ব্লক বানিয়েছিল। ওকে, সিআইএসডি তে আসার আগে মার্কেট এমএসএস ক্রিয়েট করছে। এখন হলো মার্কেট রিটার্ন আসবে, আর আমাদের এন্ট্রি হলো এই ব্রেকার ব্লকে। ব্রেকার ব্লকে আমি যেটা শিখছিলাম যে 4 আওয়ারের খালি ব্রেকার ব্লকটা কাজ করে, 4 আওয়ার ছাড়া ব্রেকার ব্লক কাজ করে না। তাহলে এটাই ঠিক আছে। হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আসি। ক। আমি কি বলবো, তো কি মনে হয় এটা? আমি তো কি খাইতেছিস তুই? বিস্কিট খাই বেটা। ফির বেটা, তো বিস্কিটটা পিছন দেবো। কিন্তু মামা এনে দেখ না, ক্যারেক্টারটা চেঞ্জ করতে লাগে। আমি বললি দেখ, এমএসএস হুম, কনফার্মেশন আর নিচে। কাজ কর, লো সুইং পর্যন্ত টার্গেটটা রাখ, ওই পর্যন্ত যাইবো। এই দেখ মানে দেখ, এই যে আইডিএম, এই যে আইডিএম, এই যে এইটা আইডিএম, এই যে লিকুইডিটি সুইং, এই যে এমনই মার্ক করছে। পাইছি পাইছি, অনেক দিন এই আইডিএম এর জন্য ওয়েট করছি। আইটেম কি লিকুইডিটি? ওই লিকুইডিটি সুইং, ওই যে ইয়া স্টপ লস আন হুম। করাইবে লিকুইডিটি নিয়ে, এটা মার্ক করে দিই আইডি। বুঝছস, এই জায়গা থেকে বাই আসবে। স্টপ লস হ্যান্ড হইছে কই? আমি বলি, এই জায়গা থেকে অনেকজন বাই করছে। এই তাদের স্টপ লসটা ছিল যে লাস্ট লোতে, এরপরে এই দেখ এর থেকে লো, এর থেকে আরো লোতে আসে। বুঝছস, হুম। এটা হলো স্টপ লস আন্ডার গেছে, স্টপ লস আন্ডার পর আইডিএম কেটেছে। এটা তো তোর এসএমসির কনসেপ্ট না, আইসিডি কনসেপ্ট। আমাদের ইয়া এজেন্সি আইসিটি উল্লাসে ভাই বললাম এসডি বুঝতাছি মডেল না শিখতে। কি কর। হ্যাঁ, কি স্যার? আমি বুঝতাছি না তোর কথা, আইডিএম এজেন্সি আইসিটি কি মানে বললাম যে আইডিএম এটা তোর এসএমসি কনসেপ্ট না, এটা আইসিডি কনসেপ্ট। আচ্ছা, আইডিএম একটু খুললা কো যে জিনিসটা এরকম, এটার ভিতরে এই জিনিস, এই কাহিনী।
আইডিএম মানে হইলো গিয়ে তো লিকুইডিটি সুইপ। ধর এই যেখানে বায়ার ছিল, হ্যাঁ, হুম। এখন পরবর্তীতে মার্কেট যখন আসছে, এই জায়গায় তো যে স্টপ লস হান্ট না, এই জায়গায় যে হ্যাঁ লসটা হ্যাঁ। করাইলো, তারপরে যে ফেক ব্রেকআউট দিয়ে যে স্টপ লসটা করাইছে, এটাই আইডিএম। এই 1 মিনিট 1 মিনিট, ভাই মার্কেট প্রচুর ঝামেলা রে। আসলে ডিপোজিট করবি কবে? আমি কি কি- কিসে ফরেক্সে? তার কি বাইনারিতে কি করবি হালার জুয়ার মধ্যে? ভাই একবার তো এটা গোয়া বাইনারি মারা খাইলাম না? $10 মানি ইনভেস্টমেন্ট করা যায় না। এটা ওই ওটিসি মার্কেট, জুয়া ওটিসি মার্কেটে করারে বুঝে। আমরা তো লাইভে খেলছি, তারপর ডিপোজিট করা লাগবে না, টাকা ম্যানেজ। তোর তো আছে। আরে আমার ভাই এক্স মেসে ঢুকতে পারতেছে, ফিঙ্গার না। ফিঙ্গার নেয় না, পাসপোর্ট কি দিছিলি? আরে পাস দিচ্ছে। ইরে টেসলা স্টপ লস দিচ্ছে। হ্যাঁ, আমার আজকে দ্বারা আমার স্টকে কয়টা ট্রেড সেটআপ ছিল। স্টক মার্কেটের আলাদা ক্যাচাল ভাই, স্টক মার্কেটে কোম্পানির ভিতরে ভিতরে বহুত কুচাল হয়। ও কিন্তু এই জায়গায় তো ম্যানিপুলেশন কম হয়। ম্যানিপুলেশন কম হয়, অনেক স্ক্যাম বেশি হয় খবর পেলা। না আমি উইনার এই অনেক ভালো। ইয়ের হ্যাঁ বলা যায় না। এই ম্যানিপুলেশন এক জিনিস, স্ক্যাম করলে তো পুরা মানে ম্যানিপুলেশনেতে কি যা করে রিটেলার করে হুকা মারে, যারা স্ক্যাম করে ওরা তো সবটি শোকের সবটিরে হুকা মারবে। তা ঠিক। ইন্ডিয়ার একটা কোম্পানি ধরছে না, স্টকে যা শেয়ার বেচে, স্টকে যা শেয়ার বেচে পরে তদন্ত করে দেয়, যায় দেয় ওর কোনো কারখানা নাই, কোম্পানি নাই, কোম্পানির কোনো বিজনেসই হয় না। ওই যারা শেয়ার কিনছে ওই টাকায় ওর কোনো আমরাও করি। পরে ওই যে পুলিশে নিমরো ফুটকির ভিত্তে করিস। আচ্ছা সজীব, তুই এক্সনেস এ কেমনে ইয়া করে তুই জানোস? তুই তো এমন মনে স্টপ কি? লস টিপিয়ে জানতে পারছ না। না না, এটা পারি সব বেটা। এই, পারস? কি কয় সেটি? হ্যাঁ। বসা তো তাইলে আমার এই যে এই যেটা দিছি সেটা এটা পুরো সেম টু সেম বসা। স্টপ লস হ্যাঁ হ্যাঁ, স্টপ লস টিপি। সব বসায় তোরা কি পাঠামো? স্ক্রিনশট দে। আর ম্যানুয়ালি কিন্তু বুঝছস প্রাইস গুলা। এ কি ইউরোএসডি না? ইউরো জিবি ডিরেক্ট বাই ইউরো করতে জিপি? পারো, চলো। ও 86,800 আছে, 5 টাকা বাই করে দে। ইউরো জিপি না ইউরো ইউএসডি? জিবি জিবি বাই করে দে, ডিরেক্ট বাই করে দে। আমার এনে ইউরো ইউএসডি আছে, আর আছে জেপিবি জিবিবি ইউএসডি। ইউরো জিপি সার্চ দে, ট্রেড অপশন নিয়ে যা, ডান সাইডে দেখ সার্চ অপশন আছে। ইউরো জিবিপি। হ্যাঁ হ্যাঁ। ইউরো জিবিপি কত মিনিট? 15 মিনিট? আরে 15 মিনিট 15 মিনিট দেখা লাগবে না, তুই ম্যানুয়ালি বসা। তুই বাই কর, আগে বাই কর, ইনস্ট্যান্ট বাই টিপ দে, প্রাইস উপরে যাবে গা, তার আগে বাই কর। আমিও বাই দিতে না। ইউরো জিবি এই 810 হিসাব করছে, 804-এ চলতেছে। হুম, ব্রোকার চাইতেছে 813। বললাম না তাড়াতাড়ি বাই করতে হবে, ওয়েট করতে সমস্যা নেই। হ্যাঁ পাঠাইছি দেখ।
দেখছস? হ্যাঁ, দেখি 86,757, 86,725 দিছি। আর টিপি দিছি 87,250। তুই দিছিস 87,000। হায় রে, তোর কইলাম মেনলি সে এমনে না এমনে না। ধর আমি তোর ইয়া স্ক্রিনশট দিতেছি। হ্যাঁ দিছি যা, মাফ করি, টাকা চুরি করে আনি। কি করস? ছবি দিতেছি দাঁড়া, আমি এটা কপি করব। আমার এত পরিষ্কার চার্টের থেকে তুই ডিরেক্ট বাই করতে পারলি না। তুই তো কইলি ডাইরেক্ট আপেল হ যাইবো গা। না না, তুই স্টপ লস এর টিপি আনতে পারলি না। তো আমি কি করব? স্টপ লস তো রাখছি, স্টপ লস টিপি রাখছি তো। ঠিক করে হয় নাই। কি রে, স্ক্রিন মার শেয়ার আছে, অফ তুই করে ভালো কেমনে? করে আমার টিপি দেখ। না না, স্ক্রিন শেয়ার আছে। তুই না না, আমারটা আমি অফ দেখ। করতে স্টপ চাইতেছি। লস টিপি এই তো অফ তুই করছি। দেখ, স্টপ লস টিপি দেখ। টিপি দাঁড়া, 2.58, স্টপ লস -72%। এবার আমি দিতেছি। দেখ আমারটা দেখ, নতুন করে ইয়া তুই কি দিতেছি। ছবি পাঠাইছিস? তোর তো বুঝছো? স্টপ লস টিপি দেওয়াই নেই। দাঁড়া, 86,800 বাই করতে চাইতেছি। কই, তোর স্টপ লস দেওয়া নাই তো? কই দেওয়া নেই, আমি তো বাই করি। এই যে ছিয়াশি বড় ছিয়াশি কর, হাজার বড়। আটশোতে বাই করলাম। দেখছিস বাই করছি। এবার বসাবো স্টপ লস। এই দেখ, তুই যেরকম টাইম না বসাস না, এরকম কিচ্ছু করবো না আমি। কই? এই দেখ হ্যাঁ। আমার স্ক্রিনশট দিতেছস। হুম হুম। আমি কোনো কিছু টানটানি করবো না। আমি যে টেলিগ্রামে আসলাম, আমার যে ইয়াটা স্ক্রিনশটটা পাঠাইছি, আমার ডান সেটের হ্যাঁ। এই জায়গায় সবকিছু বসানো আছে। দেখ আমার এন্ট্রি কততে, অ্যাশ কালারে দেখাইতে আছে 86,800। স্টপ লস 86,725। ঠিক আছে, টিপি আছে হ্যাঁ। 87,250। এটা হুম। টোটালি ম্যানুয়ালি বসাবো। 86,700 কেমনে? এই যে স্টপ লস এর এই জায়গায় নাম্বার বসাবো। দেখছস? 87,250। ও, এই তামাশা। হ্যাঁ, ওই জায়গায় টানাটানি করে কেন? এর কি তুই পিসি পাইছো? একবার এক্স্যাক্টলি বসাইতে পারবি না, এই জন্য ম্যানুয়ালি বসাবি সব। $1 লসে $6 প্রফিট। আর আর যদি তোর আসছে আ- কত? আর যদি আর যদি এই যে ই নাম্বার বয়তে নাম্বার বয়তে ভুল হয়ে যায়, নাম্বার মানে বসাইতে ভুল আগে হবে থেকে কেন? নাম্বার তো চেক করে বসাবে। ওই যে একবার নাম্বার দিয়ে বয়ছিলাম না, স্টপ লস ছিল বিশাল বড়, টার্গেট হয়েছিল ছোট। ওইটা নাম্বার পরে চেঞ্জ করতে হবে তো। যদি মনে কর যে চেঞ্জ করা লাগবে তাহলে চেঞ্জ করবি। $1 লস হতে পারে। এই দেখ, এটা হলো প্রফেশনালদের অ্যানালিসিস। ওরা বলতেছে 87,000 থেকে বাই করতে। আচ্ছা, আর টিপি রাখতে 87,017, 87,014। আমরা কত রাখলাম? 87,250, 86,725। 87,000 থেকে বাই করতে বললে তো ঠিকই আছে, ওদের নিচে থেকে বাই করছে, বুঝলে না?
এই দেখ আমার আজকে স্টকে কি কোকটা দিছে, আমার স্টকটা ইয়া করতে, প্রাইস ঠিক করে বসাতে। এই দেখ অলরেডি কাজ করা শুরু করছে। কি রে এটা কোন অ্যাপেলের? অ্যাপেলের? অ্যাপেলের, হ্যাঁ হ্যাঁ। ট্রাম্পে তো নতুন ইয়া দিছে, ঘোষণা দিছে, কি? ইয়া স্টকের প্রাইস বাড়বে। ও বলছে স্টক ইনভেস্ট করতে। ক্রিপ্টোর গুয়া মারলো, আর সবাই স্টকের উপরে বলবে। কোন বাবা? এটা আমার রিসার্চ 1:12। এটা এখন আমার স্টপ লস থেকে নিচে আনতে হবে। এই দেখো আমার এটা কিন্তু অলরেডি এখন প্রফিটে চলতেছে, ঠিক আছে। তুই যে কিছুক্ষণ আগে বললি না যে ভুলভাল লস এসএল দিয়ে দিছিস, অনেক বড় স্টপ লস। এই দেখ এখন হ্যাঁ, এটা আমি ঠিক করবো, ঠিক আছে। দেখ এটা আমি দাঁড়া, যে আমার চেঞ্জ এক্সেসে করা টাকা আছে। যায় তো আমি বুঝছি। না না, এটা মনে কর প্রফিট চলতেছে, তারপর স্টপ লস ইটিবে, তারপর প্রফিট ইবে। মার্কেটে সবসময় থাকা হয় না, যে আমার স্টক কি রে লোড না কেন। এই দেখ, এই যে অ্যাপেল, আমার লস হবে 220, ঠিক আছে, আর প্রফিট হবে 28। 220 না, 2.20। এটা এখন আমি চেঞ্জ করবো, এই সেলটা চেঞ্জ করবো। এই জায়গায় আমার একটা প্রয়োজন আছে, 256 পয়েন্ট, 30 মিনিটে যাই, তাহলে নেক্সট রিসেশন পাবো। 30 মিনিট, 256.50, যেটা স্টপ লস, নতুন স্টপ লস। এই দেখ মামা, আমার যদি স্টপ লস হিট হয়, তাও আমার $1.50 প্রফিট হবে। বুঝছি। উইন রেট কিন্তু আমার ভালো না, দুইটা দুইটা এক্সিকিউট হয়েছে, দুইটা লস, একটা খালি প্রফিট হয়েছে। এই এই কারেন্সির অ্যানালাইসিস আর স্টকের অ্যানালাইসিস কি সেম? অনেকটা, কিন্তু স্টকে ঝামেলা আছে, প্রি মার্কেট বুঝতে হবে, আর প্লাস নিউজ জানতে হবে, স্টক নিয়ে ঘাটাঘাটি করতে হবে, ওই যেসব কোম্পানি ইনভেস্ট করবি ওই কোম্পানি সম্পর্কে জানতে হবে, ওদের নেক্সট প্রকল্প কি, নেক্সট প্রজেক্টের কি আসতে পারে। এই যে যেমন দেখ, এই যে আমি অ্যাপেলে এত বড় একটা সেল দিছি, ওই যে এত বড় একটা সেল দিছি, শুনছিলি কিনা জানি না, প্রায় 150 বিলিয়নের মতো লস করছিল তখন আমার সেলটা ছিল। আমি একটা জিনিস দেখছিলাম যে ওরা 150 বিলিয়ন লস করছে, অথচ স্টক মার্কেটে কোনো ধরনের মানে ইম্প্যাক্টই পড়েনি। দেন আমি বুঝলাম যে এই পর্যন্ত হিস্টোরিতে যত হাই, মানে যত হাইয়েস্ট প্রাইস, ওইখানে উঠার জন্য পোলাপেন বসে আছে, ওই জায়গায় পোলাপেন সেল করবে। আমি ওই জায়গায় সেল দিয়ে রাখছিলাম, এই যে এখন এক্সিকিউট নিচে আসতেছে। কিন্তু এখন এই পর্যন্ত আসতে বা ভয় পাইতেছি, ওই যে ট্রাম্পে তো বললো যে বাইকট, এই জন্য কনফিডেন্স পাইতেছে। আর এই যে আমার টেসলা, ভাই অ্যাপেলে এত গ্যাপ আপ দেয় কে রে? ও স্টক গ্যাপ মার্কেটে আপ গ্যাপ দেয় আপ দিবে। কিন্তু, অনেক গ্যাপ আপ দেয় কিন্তু তো তোর আমার ই হয় গোল্ডের না, অ্যানালাইসিস কি হবে? গ্যাপ আপ অনুযায়ী ওমন আপে যায় না এই মার্কেট। দেখ এই দেখ এই দেখ, আমার গোল্ড মার্কেট রিট আসে না কেন না? আর রিস্ক রেওয়ার্ড 8.75। একজনের ফিবোনাকি শিখতে হবে। এই দেখ আমি তো এটা দেখাই,
ধর এই যে এটা হলো ট্রেন লাইন ফিবর নাকি, না না এটা ট্রেন লাইন না, এটা নর্মাল না, সরি ট্রেন লাইনটা না দেখো। এটা এমনি করে উঠায়া, যে এমনি করে বড়, ওরা একটা জোন মার্ক করে কোন জায়গা থেকে রিটার্ন আসবে, প্রাইসটা আমি জানি না, মেবি এই জায়গা থেকে 786, এখান থেকে রিটার্ন আসবে। আরে ভাই, একটা অ্যাড কার্ড থেকে আরো 10 টাকা ঢুকায় দেয়, এই জায়গা থেকে আমাকে রিটার্ন, এই জোনটা থেকে। গোল্ড ছোটখাটো একটা ডাউনে। হ্যাঁ হ্যাঁ, ডাউনের জন্য wait করতেছি, এই যে এই জোনটা থেকে রিটার্ন আসে কথা, যদি রিটার্ন আসে তাহলে বাই করো, রিটার্ন না আসলে তো এন্ট্রি মিস। গোল্ডে ঝামেলা আছে, গোল্ড হার্ট আছে তো, ক্রিপ্টোতে ঢুকলাম রে, এই তো আমার ক্রিপ্টো কি অবস্থা দেখি। টিপটা যে যে ডাউন আইছে না বড় সড় একটা বাই না না আইছে না এখন, দেখতেছে। হ্যাঁ বড় একটা ভাই, হ্যাঁ হ্যাঁ, বড় বড় একটা ভাই আসবে, বিশাল বড় ভাই আসবে, এই যে আইসা পড়ছে, আসা শুরু করছে যে আমি চোখ নিয়ে কনফার্মেশন। রাখছিলাম আমি বিটিসি তে নিয়ে রাখছিলাম আপে ওটা প্রফিটে আয়া পড়ছে হয়তো এতক্ষণে। আমি যদি এই জায়গায় বাই খুঁজি, আমার প্রিভিয়াস ডে লোক কই, এই যে প্রিভিয়াস ডে লো, এই জায়গা থেকে বাই করো, আমার এমপি বাই বুঝে 1,10,000। গোল প্রচুর ব্রেকআউট। সুজিত তুই তো ফিবোনাকিটা শিখলে কালকে ব্যাকটেস্ট করবো না, হ্যাঁ ফিবোনাকিটা যদি শিক্ষা পারো তাহলে কালকে ব্যাকটেস্ট করবো। এমন না এমন না, আমি সিরিয়ালি যাইতাছি, আমি ওর কোর্সে সিরিয়ালি সবাই আইএসএমসি আইসিটি ফিবন নাকি সব সব টেরি নলেজ দিব। ওর সব নলেজ নিয়ে তো তুই পারতেছিস না, মার্কেটে নিজের একটা স্ট্র্যাটেজি বানানো লাগে। আমি তো নলেজ নিয়ে আমি নিজের মতনই দেখতাছি। এটা কোন জায়গায় না, বেস্ট জানতেই তো এই বিষয়গুলো। 1,15,500। গোল্ডের বড় সড়ো বাইরে আছে, ডাউন হওয়ার কথা, কিন্তু হম, এখনো পর্যন্ত ডাউনে দেখতেছে না। আসছে, উল্লাসে কই আছে, মেসেজ দিলাম, রিপ্লাই দিছে নাকি দেখি নিতে, দিছে মনে হয়, তুই দিছিস, ফোন দিয়া পারফেক্টলি বসানো যে কি প্যারা, বহুত বহুত বেটা বেটা। যে একবারে পারফেক্ট প্রাইসে বসেছে। কিন্তু আমি কোনো দেখতেছি না, গোল্ড ডাউনে হওয়ার কথা, যে এটা বড় বিটকয়েন, বাইক আছে, কিন্তু ডাউনে হওয়ার কোনো দেখতেছি না, সাইন দেখতেছি না। তারা দেখি তারা, যে কি মেসেজ, না কনফার্মেশন নাই, এই জায়গায় দেখ, এই যে নতুন বস ইয়া বানাইছে, নতুন হাইকেট রাখতে পারেনি, নিচে আসতেছে, এটা চোখ বানাইছে তো, ওরে খারাপ তো ভাই, খারাপ।
ও খাড়াইতে গিয়ে মনে হলো ফোন ফাটাই দিছে। আর রিক্সার কথা 13.75, ভালোই। বাইক তো আমি করবো না, থেকে বাইকে ওয়ান ডে টাইম, সরি 1 hour, ডিসকাউন্ট জোন, 22 জন আগে পরে আমি ডিসকাউন্ট জোনে পেয়ে যাবো। বুঝতে পারবো না। ঠিক আছে, পারফেক্ট। যদি এখানে মেসেজ কনফার্মেশন নেই, হ্যাঁ, তাহলে যদি ফিবানাকে ইউজ করি, তাহলে এটা মারলো এখান থেকে মাইক্রো রিটার্ন অ্যাক্সেস। ও, তাহলে আমার এন্ট্রি জোন এটা। এন্ট্রি জোন যেখানে 1,11,500 এরকম যে এন্ট্রি। এক্সটেন্ডার তো ছোট করে, ভাই এত বড় তো। টেক সেন্টার রাইটে দে। বেদের তোলার ইয়াগুলো আমি দিল। মার্কেট এখন রিটার্ন আসলেও ডিসকাউন্ট জন্য আসা কষ্টকর। হম, আসলে কষ্টকর। এত সহজে না ডিসকাউন্ট আসে। এরা আছে ডিসকাউন্ট আসছে। 15 মিনিট টাইম ফ্রেমে আমি 22 জন বের করছি, সমস্যা নেই। অনেকদিন তো ক্রিপ্টো করি না, আজকে একটু ক্রিপ্টো করে ফেলি। সেটাতে দিয়ে আসি। মাত্র নেটটা লসে ছিল। মেটার কি অবস্থা? মেটার অবস্থা ভালো না। টেসলা ভালোই আছে, ক্রিপ্টো তো অবস্থা খারাপ। বাই করি 1,10,000। স্টপ লস 1,09,600।
টিপি থাকবে 1,50,500। 55 ডলার, $60 দিচ্ছে। ওটা কততে বলতেছে? 1,12,000। ঠিক আছে, 1,12,000 পাইছো। 1,10,000 বেশি হয়ে গেছে। বেশি হবে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। এখানে আসো। দাঁড়াও, সজীবে আসতেছে। আননোন ট্রেডার এটা কারা? চাই না। জানো না মানে? আরে কি আসবে? নাথিং টু লস। তোমার কথা শুনে বাইরে গেছে। ভালোই করছে। আমার উইথড্র দেয় নাকি ভাই? তোমার উইথড্র তোমার পিছন দিয়ে যাওয়া উচিত। না, yes, ঠিক আছে, 5 দিন কথা কথা আমার মানে 10 দিন ঘোরাবো নাকি? এতদিন লাগে আমি জানতাম না উইথড্র দিতে। আরে আমি এখন আমার উইথড্র পাইতে রয়েছে, ঠিক আছে, আমি তুমি এক্সচেঞ্জ করলে তুমি বুঝবা। কি রে ভাই, ঠিক আছে ভাই করা ঠিকই বল। সজীবের 2 মিনিট পর পর ডাকে খেলো আমার। গোল জানে কই আমার। এটা মনে আছে। উল্লাস, হয় উল্লাস। হ্যাঁ, হ্যালো। বেশি দূর নিয়ে আসছি। এন্ট্রি মিসই তো।
হুম, হুম। এইখান থেকে বাই করা উচিত। স্টপ লসটা যদি একটু কিপটামি করে বসানো হয়েছে সমস্যা হবে। কিপটামি না করলে কিন্তু ইয়ার রিক্সটা ভালো আসবে না। ছাগলটা কই দিল? আমরা ইতিরে ম্যানেজ করতে থাকি। এইটা আসলো। ইতিরে আমার বাইসেরে দেখেছো। ঝামেলা আছে। সেল আসতেছে। চোখ ক্রিয়েট করছে এখানে। পাম্পটা করলো না। হ্যাঁ, টেনশন আছে। আমার কল দিয়ে তো ছাগলটারে। চার মিনিট আগে অন হয়েছে। হাই হাই, কল কেটে দে ভাই, ব্যস্ত মানুষ। ভাই এত ব্যস্ত, ভাই ব্যস্ত। এখানে যদি মার্কেটের সিচুয়েশন দেখি, হাটটা হাটটা শুনে যায়। আবার আছে। হ্যাঁ, এখানে একটা সাপোর্ট আছে, ভালো সাপোর্ট। প্রিভিয়াস উইকলো ভালো সাপোর্ট হবে। আমার তো মনে হয় যে প্রিভিয়াস উইকলোতে বাই করলে ভালো হয়। নিজের সময় একটু ভিড়ে আমি যাই ছুটে, যত শুকনো পেঁয়াজ কলি ভিজে শীতে আমি বেলার ডাল ভাতে পুড়িয়ে গেছি, সেটা জলে ভাসবো না। এখানে যে ট্রেনটা স্টার্ট করেছিল সেটা অলরেডি ব্রেক। প্রিভিয়াস ডে এলো, এটা ভালো যাবে। প্রিভিয়াস ডে এলো তো ভালো লাগবে। প্রিভিয়াস ডে হাই কিন্তু ব্যয় করতে হবে না, এটা একটা ঝামেলা আছে। প্রিভিয়াস ডে হলো নর্মাল বাই জন, আর প্রিভিয়াস উইক হলো হচ্ছে ডিসকাউন্ট জোন। কোন জায়গাতে ব্যয় করলে বেটার? আমার মনে প্রিভিয়াস ডো লোতে নেওয়া উচিত। প্রিভিয়াস ডে উইকে বাই করতে গেলে এন্ট্রি মিস হবে 3800 বা না, এত উপরে হয়ে গেল। প্রিভিয়াস মান্থ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। প্রিভিয়াস মান্থ লোতে বাই করুন 775 বাই করুন, 760। এটা 1 আওয়ারের চাপ, সমস্যা নেই। 760, 750 কিসে 760?
750 35। স্টপ লস থাকবে প্রিভিয়াস ডে লোতে। 80 রাখতে, 95 তো রাখতে হবে। পঁচানব্বইতে নি কি করা যায়? উম, এখানে আনি। ঠিক আছে, পারফেক্ট। টিপি যদি বলি বিএসডি হাই, এখানে এখানে কত আছে? 8 পয়েন্ট, 4150 টাকা সেল জোনের নিচে। It's what 7.27, মোটামুটি ভালো হয়েছে, প্রবলেম নেই। যে 3750 এখানে 50 মার্কেটে রিটার্ন আসার জন্য ওয়েট করবো। মার্কেট এখান থেকে রিটার্ন আসবে, এই জায়গায় এক্সিকিউট হবে, then উপরে যাবে। এখন 3750 কি ভ্যালিড নাকি সেটা দেখার জন্য 50 মিনিট এখন পারফেক্ট বাই জোন কিনা। আহা, আমার তো মনে হয় নিচে না আছে 750 না নিয়ে এই নেবে হবে। 15 মিনিট ডিসকাউন্ট জন্য রাখা হচ্ছে। আর এন্ট্রি প্রিভিয়াস ডে লো 733। এনডি থাকবে 3700। আমাদের স্টপ লস সেটা 645, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। টিপি কি নিচে নামছে না? 4100, না এটারে আমি উপরে নেব। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি করলি? আরে বেটা আম্মু বাইরে যাবো বুঝছস, বারবার ডাকতেছে। ইথিএইচ অ্যানালিসিস, হ্যাঁ, ইথিএইচ ইথেরিয়াম। ইথেরিয়াম অ্যানালিসিস করা। বুঝলাম না তুই এত বড় গ্যাপ দিয়া আবার উপরে যাবো এটা। বিএসসি শিক্ষার্থী, এটা বুঝছ না? আমার ড্রোন দেখতেছস না? এই জায়গা থেকে মানুষ আগে বাই করছিল, এই জায়গায় এখন আবার বিমান। আসবে, এই জায়গা থেকে আমি আবার বাই করবো। সেট আপটা দিয়ে আসি। সজীব শুধুমাত্র অ্যানালাইসিস করিস না, ডেমোতে ইয়াও করিস। ট্রেড গুলা ডেমোতে পেন্ডিং এ রাখিস। এ দেখ পেন্ডিং নর্মালি এ পেন্ডিং দিবি কেন? আরে ভাই, ফিঙ্গার নে না কেন? আমি ডেমোতে এই করি তো, ট্রেড করি তো। হুম। এই দেখ মার্কেট কিন্তু এখন আসে না। আচ্ছা এটা তো বিটিসি, ইথিএইচ করি। মার্কেট আসে নেই, অর্ডার দিয়ে রাখবো 3720।
ভালো হয়ে আছে কেন? স্টপে যায় না, হ্যাঁ স্টপেজ। প্রেশার এইটা কত? বুঝলাম। 3700 স্টপ লস 3645। 5.50, 4150। উল্লাসে ঢুকছিল, আমারে বললো গেমে ঢুক। ও ঢুকছে, আবার ঢুকছে। ওর বায়োতে কি অ্যালার্ট, কিং অফ এলএল। ওই মেয়ে তুমি বলো তো এলডব্লিউ করবে নাকি? তুমি আমার কোম্পানির নাম খারাপ করবে। হ্যালো, হ্যাঁ বলো। আছে কে হ্যালো, এগুলা? এই যে আননোন ট্রেডার এটা কেরা? এটা তোমার আব্বা। তো উঠো, এই কেরা না কেরা, কি কি বানাও মিয়া? আরে মিয়া ওর মাথা খারাপ হয়ে গেছে। ওহ, ওই যে ই যা শুরু করছে। কি রে আজকে, আজ করবি আরো? হ্যাঁ, আজকে আরো অ্যানালাইসিস করবি নাকি বেরোবি? ইচ্ছা। গেমে এখন আমরা তো যা করলাম করলামই। আমি তো অ্যানালাইসিস করলাম, বাট ট্রেড হয়ে রাখলাম। হ্যাঁ, ইউরো জিবিটা নিছস না? ইউরোজিবিটা তো দেখি তো কি কথা অবস্থা। মতো লইছি, আমি দেখি কি হয়। আপে যাইব, দেখ, ওটা যা লাগে এত ডাউনের মার্কেট। পেয়েছি আমি দেখেছি। আমি তো রানিং ট্রেড নিছি। ইউরো ইউএসডি তে একটা ট্রেড আছে। হ্যাঁ আমার লসে আছে। ইউরো ইউএসডি তে ট্রেড নিতে হবে। এন্ড কি করবি, গেমে আবি? আর গেমে আছি, আজকের মতো তো আর কিছু করার নেই। আচ্ছা, ডিসকর্ডে আয়। কই কাটে কি আগে টাইপ। হ্যাঁ আমি সবার আগে থাকি, আমার আগে সবার আগে সবাই বের হয়।